ওকে, সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আজকে এই সেশনটা আসলে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা বসবে এই বছর সেপ্টেম্বরে তাদের জন্য বেসিক্যালি। তবে অন্য স্টুডেন্টদের জন্য এটা ইফেক্টিভ হবে আজকে সেশনটা। তো আজকে সেশন আসলে আমি কি নিয়ে কথা বলবো, আমি তোমাদেরকে কিছু আহ, একটা ইনফরমেশন দিছিলাম মনে হয় গত যখন আরেকটা গত সেশন যখন আমরা করি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য কম্প্রিহেন্সিভ পরীক্ষা যারা আছে তাদের প্রিপারেশনের জন্য আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি। তো এই ওয়েবসাইটটা মোটামুটি রেডি আমাদের। তো আমার আমার কাছে প্রায় একটা কোশ্চেন আসতো আর কি, যে আহ, কোন বই পড়বো কম্প্রিহেন্সিভ এর জন্য। ঠিক আছে, তোমাদের কোশ্চেন একটা থাকতো যে মার্কেটে কোন বই তোমরা পড়বা। আসলে আমি মার্কেটের বইয়ের ব্যাপারে কোনো অ্যাডভাইস আমি করতে পারতেছি না, আমি জানি না আসলে খুব ওইভাবে আমার কোনো আইডিয়া নাই। তবে আমি যেটা আজকে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা একটা, এবং কেউ কেউ বলেছে যে মার্কেটে যে বইগুলো আছে ওইখানে কিছু মানে ভুল থাকে। তো সেই ক্ষেত্রে অনেকেই আহ, আমাকে জিজ্ঞেস করছিল যে আমরা কিভাবে আরেকটু ভালো প্রিপারেশন নিতে পারি বা নির্ভুল ভাবে। তো সেই ক্ষেত্রে এইগুলো চিন্তা করে আমি আসলে তোমাদের জন্য একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছি। আমরা এখানে এই ওয়েবসাইটটাতে যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবে সেপ্টেম্বরে, বেসিক্যালি তাদের জন্য এখনই প্রিপারেশন নিতে হবে। এবং যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন ফার্স্ট ইয়ার আছে তারাও পরীক্ষা দিতে পারবে এই ওয়েবসাইটটাতে কিভাবে পরীক্ষা দিবে তারা আমি বলি। এখানে হচ্ছে তোমাদের যে সাবজেক্ট গুলো আছে, কম্প্রিহেন্সিভ এর সাবজেক্ট গুলো, মানে সবগুলো সাবজেক্টই তোমাদের নার্সিং মিডওয়াইফারি, যারা নার্স এবং মিডওয়াইফ আছে সবার জন্যই এখানে যে কম্প্রিহেন্সিভ এর যে সাবজেক্ট গুলো থেকে কোশ্চেন আসে সবগুলো সাবজেক্টই এখানে আছে। এখন পর্যন্ত 14টা সাবজেক্ট আপলোড করা হয়েছে এখানে কোশ্চেন, এবং বাকি যেগুলো লাগবে সবগুলোই থাকবে। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে সাবজেক্টের ভিতরে যখন তোমরা, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইট, আমি তোমাদেরকে দেখাবো। আমার একজন আমার ফ্রেন্ড আছে, আমার, ও দেখাবে তোমাদেরকে। তো আমাদের ওয়েবসাইটে তোমাদের যেটা করতে পারবা তোমরা, এই ওয়েবসাইটে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের ভিতরে হচ্ছে তোমাদের পরীক্ষা থাকবে, সেট থাকবে। ঠিক আছে, 30টা করে একটা পরীক্ষা সেট থাকবে। ওইখানে তোমরা যখন ক্লিক করবা তখন পরীক্ষা আসবে, অনলাইনে পরীক্ষা দিলে আমরা যেরকম আসে এরকম। তো 30টা করে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা যখন শেষ হবে তখন তোমার রেজাল্ট আসবে, তোমার কতগুলা কোশ্চেন অ্যান্সার হইলো, কতগুলা অ্যান্সার হইলো, বা কত কোনটা কোনটা ভুল হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবা লাস্টের দিকে। এবং এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আছে। আর এই পরীক্ষাটা যদি তোমরা এভাবে দিতে পারো তাহলে তোমাদের কোনো বই সাথে ক্যারি করা লাগবে না। ঠিক আছে, অনলাইনে তুমি যেখানে থাকো ডিউটি করতেছো সেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে। এটা হচ্ছে, এবং এইখানে যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলা কিন্তু একদম যে ইজি এরকম না। তোমরা যারা আমার পরীক্ষায় দিছো আর কি, যারা স্কলারশিপ পরীক্ষা দিছো এমসিকিউ এবং ভাইবা যারা ফেস করছো তারা জানো যে আমি মানে একদম ইজি ইজি কোশ্চেন নিয়ে পরীক্ষা দেই না। ঠিক আছে, কারণ আমার টার্গেট শুধু বাংলাদেশে কম্প্রিহেন্সিভ পরীক্ষা পাশ করানো না। কারণ আমি, আমার বেসিক হচ্ছে তোমাদের কম্প্রিহেন্সিভ পাশ করানো বা এটার কোর্স করানো, এটা আমার মেইন লক্ষ্য না, বা আমি এই ধরনের কোর্স করাই না আপাতত। আমার যেগুলা কোর্স আছে, তোমরা যারা আমার পেজ আছো তোমরা জানো যে আমার কোর্স হচ্ছে সব দেশের বাইরে লাইসেন্স পরীক্ষা, ইউকে লাইসেন্সিং পরীক্ষা, প্রোমেট্রিক এক্সাম এবং এনক্লেক্স পরীক্ষা শুরু হবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশন নিয়ে যাওয়ার জন্য, সেই লক্ষ্যে প্রিপারেশন করাই হচ্ছে আমার মেইন মেইন উদ্দেশ্য আর কি। ঠিক আছে, তো এই কারণে আমার ওয়েবসাইটে যে কোশ্চেন গুলো আছে এখানে তোমাদের কাছে একটু হার্ড মনে হবে, কঠিন মনে হবে। ঠিক আছে, কিছু কোশ্চেন আছে ইজি, আবার কিছু কোশ্চেন মনে হবে একটু কঠিন, চিন্তা করে দিতে হবে, এই টাইপের কোশ্চেন আছে। মানে মডারেট লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে, যে একদম ইজি কোশ্চেন, যেরকম তোমাদের কম্প্রিহেন্সিভ পরীক্ষা যেমন যেরকম কোশ্চেন আসে, একটা এক বছর পরীক্ষা আসলে তোমাদের একটু কঠিন কোশ্চেন, যেটা কিছু সিনারিও বেস কোশ্চেন আসে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি তোমাদের একটু ইজি কোশ্চেনই আসে। কিন্তু ওই টাইপের কোশ্চেন আমি এখানে আমার ওয়েবসাইট আমি পুট করি না যে একদম ইজি কোশ্চেন সব পারবা এরকম না। ঠিক আছে, এখানে মডারেট লেভেলের এবং কিছু হার্ড কোশ্চেন আছে, কঠিন কোশ্চেন আছে। কারণ আমার এই কোশ্চেন গুলা হচ্ছে তোমাদের, যাতে তোমরা কম্প্রিহেন্সিভ সহ দেশের বাইরের পরীক্ষার জন্য, যেমন প্রোমেট্রিক পরীক্ষা বলো, এনক্লেক্স পরীক্ষা বলো, বা ইউকে লাইসেন্স পরীক্ষা বলো, ওই পরীক্ষারও কেউ যদি এখানে টোটাল আমরা 20,000 কোশ্চেন আপলোড করব। ঠিক আছে, তো নিয়ারলি 5,000 কোশ্চেন আপলোড করা হয়ে গেছে।
20,000-এর মতো কোশ্চেন আমরা আপলোড করব, এবং কেউ যদি এই ওয়েবসাইটে সবগুলো পরীক্ষা দিতে পারে এবং কোশ্চেন গুলা যদি পড়তে পারে, তাহলে দেশের বাইরের পরীক্ষারও তার 50%, মোর দেন 50% প্রিপারেশন তার হবে। মানে এইভাবে আমরা কোশ্চেন গুলা সাজাবো। এটা হচ্ছে একটা কথা। এবং সেকেন্ডলি, যারা ওয়েবসাইটে পরীক্ষা দিবে তাদের জন্য স্কলারশিপ আছে আলাদা করে। ঠিক আছে? তো তোমরা একটু লাইনে থাকো, আমি তোমাদেরকে আগে ওয়েবসাইটটা একটু দেখাই যে আমাদের কোশ্চেন গুলা কিরকম করে দেওয়া আছে। তোমরা একটু দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কিভাবে তোমরা পরীক্ষাগুলো দিবা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমি একটা বলে রাখি যে এখানে তোমাদের একটা ফিস দিতে হবে। একটা ফিস দিতে হবে, এবং এই ফিসটা কত? এখানে যত সাবজেক্টে আমরা আপলোড করব, এখানে ফিস আরো বেশি আসে, কিন্তু ডিসকাউন্টে তোমাদের হচ্ছে 600 টাকা পে করতে হবে 6 মাসের জন্য। 600 টাকা প্রতি মাসে 100 করে, কিন্তু 100 করে আলাদা আলাদা করে দেওয়া যাবে না, এটা একসাথে পে করতে হবে 600 টাকা। 600 টাকা পে করার পরে তোমরা একটা সাবস্ক্রিপশন পেয়ে যাবা, মানে অ্যাক্সেস পেয়ে যাবা এই ওয়েবসাইটে। এবং এই অ্যাক্সেসে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা, আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা সব সাবজেক্টেরই। এবং পরীক্ষার পরে তোমরা অ্যান্সার দেখতে পাবা, কোনটা ভুল কোনটা, এক্সপ্লেনেশন গুলো এখানে থাকবে। এটা গেল। তাহলে 600 টাকা, 600 টাকা তোমরা 6 মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারবা। আর এরপরে যারা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিবা, সাপোজ 200 স্টুডেন্ট সাবস্ক্রিপশন নিল, এই 200 স্টুডেন্টকে আমি আলাদা করে পরীক্ষা নিব, তাদের আলাদা পরীক্ষা থাকবে। এবং সেই পরীক্ষাটা হবে ভাইবা। ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা না, সেটা হবে ভাইবা, মানে একদম ভাইবা, ইন্টারন্যাশনাল লেভেলের পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা। যে তোমরা, যে সাপোজ ধরো 5টা সাবজেক্ট পড়লা, এই 5টা সাবজেক্টে কতটুকু পড়লা, ঠিক আছে, কতটুকু পড়লা তোমরা, সেটা জাজ করার জন্য ভাইবা পরীক্ষা হবে। যেমন যে ভাইবা গুলো আমি স্কলারশিপে নিই, তোমরা জানো, এখানে যারা অ্যাটেন্ড করছো আমার ভাইবাতে তারা জানো। তো ওই লেভেলের ভাইবা পরীক্ষা হবে আমরা যে ওয়েবসাইট নিব এই ওয়েবসাইটের কোশ্চেন গুলোর উপর বেসড করে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা সাবস্ক্রিপশন নিবা তাদের জন্য আলাদা করে ক্লাসও থাকবে। প্রতি 10 দিন বা 15 দিন পর পর আমরা ওয়েবসাইটের কোশ্চেন নিয়ে, মানে তোমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য ডিটেল ডিটেল ক্লাস থাকবে। যেমন একদম যাতে ডিটেলস তোমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য কিছু ক্লাস থাকবে, যেগুলা এই কোর্স ফি এর মধ্যে থাকবে। এই 600 টাকার মধ্যে তোমরা কিছু এক্সট্রা ক্লাসও পাবা। ঠিক আছে? আর পরীক্ষা তো থাকবেই। স্কলারশিপ প্রতি মাসে, সাপোজ ধরো তোমরা 6 মাসের জন্য 600 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলা, এই 6 মাসই তোমাদের পরীক্ষা হবে। মানে স্কলারশিপ পরীক্ষা থাকবে, 6টা পরীক্ষা থাকবে, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদেরকে আবার স্কলারশিপ দেওয়া হবে। তুমি 600 টাকায় স্কলার সাবস্ক্রিপশন নিলা, কিন্তু প্রতি মাসে যে পরীক্ষা হবে ওইখানে আমরা 1500 টাকা, 1000 টাকা এবং 500 টাকা তিনজনকে আবার, শুধু স্কলারশিপে যদি আমার 50 জন স্টুডেন্ট হয়, এই 50 জনের মধ্যে থেকে আমরা পুরস্কার দিব আবার। এটা শুধু স্কলার, মানে যারা সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি, একজন বললো যে কথা আস্তে শোনা যাচ্ছে, আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু জানাও। আওয়াজ শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? জি তোমরা স্যার, একটা, শোনা ওকে, যাচ্ছে। ওকে, তোমরা আমাকে যে কোনো একজন, ওকে, শোনা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে ওয়েবসাইট। আমি তোমাদেরকে এখন একটু ওয়েবসাইটটা দেখাচ্ছি যে তোমরা কিভাবে, যারা ইন্টারেস্টেড, কারণ সবাই সাবস্ক্রিপশন নিবে না, সবাই দেশের বাইরেও যাবে না, এবং সবার প্রিপারেশন ওরকম দরকারও নাই। কারণ আমি দেশের বাইরে ছিলাম, আমি ইংল্যান্ডে ছিলাম 3 বছর, এবং ইংল্যান্ডে আমি দেখছি যে সব ইন্ডিয়ান নার্স, সব পাকিস্তানি নার্স, আফ্রিকান নার্স, বাংলাদেশি নার্স মিডওয়াইফ কেউ নাই। কারণ কি? এক হচ্ছে তোমাদের প্রপার গাইডলাইন্স এর অভাব, গাইডলাইন্স নাই তোমাদের। এবং সেকেন্ডলি হচ্ছে, আমরা যে স্টাইলে পড়াশোনা করি বাংলাদেশে, যে বেসিক কনসেপশন বা পড়াশোনার লেভেলটা আরেকটু স্ট্যান্ডার্ড এবং আরেকটু উপরের লেভেলের হওয়া উচিত। তাহলেই দেখা যাবে যে তাদের সাথে তোমরা কম্পিটিশনে যেতে পারবা, সব পরীক্ষা দিলে পরীক্ষায় পাশ করে যেতে পারবা। এবং সেই ক্ষেত্রেই, সেইগুলোর জন্যই আমরা চাচ্ছি যে তোমাদেরকে আরেকটু আপগ্রেডেড করতে, আরেকটু হার্ড প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই চেষ্টা। তো সেই ক্ষেত্রে যারা তোমরা এই ওয়েবসাইটে পরীক্ষা দিবে, তাদের প্রিপারেশন আমি বলবো যে অবশ্যই অন্যদের চেয়ে আলাদা হবে টোটালি। এবং তোমাদের জন্য আরো ক্লাস থাকবে, যেই ক্লাসগুলা তোমাদের যেই জটিল জটিল টপিক থাকে, সাপোজ ধরো পেডিয়াট্রিক নার্সিং বলো, মেডিসিনের কিছু সাবজেক্ট থাকে, ফার্মাকোলজি থাকে, যেগুলাতে অনেক কনসেপশন ক্লিয়ারের কিছু ব্যাপার স্যাপার থাকে, ওই টপিক গুলা তোমাদের কাছে, যেই টপিক গুলা মনে হবে যে কঠিন লাগে, তোমাদের কনসেপশন ক্লিয়ার ছিল না, সেগুলা জানাইলে
সেগুলোর উপর ভিত্তি করে আমরা ক্লাস নিব। ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে যে তোমাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের প্রিপারেশন নেওয়ানো, যাতে তোমরা যে কোনো পরীক্ষায়, দেশের বাইরে যে কোনো পরীক্ষা, কারণ বাংলাদেশের নার্সদের, মিডওয়াইফদের স্যালারি কত, যেই স্যালারি, এটা খুবই মানে হতাশাজনক স্যালারি। কিন্তু তোমরা দেশের বাইরে যদি কম্পিটিশনে যেতে চাও, দেশের বাইরে লাইসেন্স পরীক্ষা পাশ করতে পারো, লাইফস্টাইল অন্য লেভেলের। এবং আমার শুধু এই কম্প্রিহেন্সিভ পাশ করানো না, আমি যেটা বলছি একটু আগেও, যে দেশের বাইরে যে বাকি প্রিপারেশন, প্রসেসিং বা গাইডলাইন্স দেওয়া, সেগুলো তোমরা পাবা। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে একটু তোমরা লাইনে থাকো, আমি যদি তোমাদের একটু দেখাই, এক সেকেন্ড আমি একটু দেখি আমার ফ্রেন্ড আছে কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান। মাই নেম ইজ মুহিবুল হক। আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো এই ওয়েবসাইটটা আমি করেছি, সুতরাং আমি দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কোর্সে এনরোল করতে হয়। তো ওয়েবসাইটটা ফার্স্ট এই অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং এখানে ঢোকার পরে নিচে আসলে আস্তে আস্তে আপনার এখানে মোস্ট পপুলার কোর্সেস, এটার নিচে একটা বাটন থাকবে যে ডিসকাউন্টেড প্রাইস। প্রত্যেকটা কোর্সেরই আলাদা আলাদা প্রাইস থাকে, 100 টাকা। তো সবগুলা কোর্স একসঙ্গে কিনলে এখানে ডিসকাউন্ট দেওয়া থাকবে, এবং এই ডিসকাউন্টের যে লিঙ্কটা এটা এখানে দেওয়া থাকে। তো এখানে ক্লিক করার পরে আমাদের কোর্স বান্ডেলটা চলে আসবে, যে এখানে বান্ডেল আকারে কোর্সগুলো কেনার জন্য। তো এই বান্ডেলে যেই কয়টা কোর্স থাকবে সবগুলাই আপনারা পারচেস করতে পারবেন। তো এখানে 14টা কোর্স অ্যাড করা আছে এখন পর্যন্ত। তো এটা পারচেস করার জন্য, পাশাপাশি এক্সামগুলো দেওয়ার জন্য ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং এই ইউজারের আন্ডারে বিভিন্ন কোর্স এবং এই কোর্সগুলো ইমপ্রুভমেন্টগুলো ট্র্যাক করা হয়। তো এই জন্য ফার্স্টে ওয়েবসাইটের উপরে এখানে মেইন মেনুতে এখানে ইউজার রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকে, এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে ইউজার রেজিস্ট্রেশন পেজে আসার পরে এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড চেক ইউর ইমেল অ্যাড্রেস। তো এটা বলতেছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা চেক করার জন্য, এবং ইমেল অ্যাড্রেসে চেক করলে আমরা সাথে সাথে একটা ইমেল পাবো যে আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের মেইল অ্যাড্রেসে, মেইন ইনবক্সে ইমেল নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে, দেখতে হবে যে আমাদের স্প্যাম ফোল্ডারে মেইলটা গেছে কিনা। যেমন এখানে অনেকগুলো মেইল স্প্যামে আসছিল। তো এখানে ইমেল অ্যাড্রেসটা আসার পরে এখানে আমাদের টু সেট ইউর পাসওয়ার্ড ফলোয়িং ইউজ দিস লিঙ্ক। তো আমাদের অলরেডি যেহেতু পাসওয়ার্ড সেট করা, আমরা এখান থেকে অলরেডি রেজিস্ট্রেশন লগ ইন করতে পারবো। তো লগ ইন করার জন্য আমাদের ইউজার রেজিস্ট্রেশনের সাথে সাথে ইউজার লগ ইন নামে একটা অপশন থাকে। তো এখানে আসার পরে আমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ড ভিজিট করতে পারবো, এবং ড্যাশবোর্ডে আমাদের কোনো কোর্স আছে কিনা সেই জিনিসগুলো দেখতে পারবো। এখানে আমার প্রোফাইলে যখন আমি ঢুকলাম, আমার ওয়েলকাম মেসেজ আসছে, পাশাপাশি আমার প্রোফাইল চেঞ্জ করার জন্য পাশাপাশি আমাদের সব সেটিংস গুলো এখানে ড্যাশবোর্ড অপশনে থাকে। তো এখানে এনরোল কোর্সেস, এই সেকশনে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের আপাতত কোনো কোর্স কেনা নাই। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমেই রেজিস্ট্রেশন করার পরে আমাদের কোর্স কিনে নিতে হবে। কোর্স অথবা এক্সাম সেট যাই হোক, আমরা এখান থেকে কিনতে পারবো। তো এই লিঙ্কে আমরা আসার পরে, যেটা আমরা হোম পেজ থেকে ডিসকাউন্টেড প্রাইসে ক্লিক করার পরে আসছিল, 600 টাকার যে প্যাকেজটা, এটা আমরা এখন পারচেস করব। তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট কাজ হবে যে আমাদের ওই কুইজ সেটটা আমাদের কিনে নিতে হবে। তো এখানে আসার পরে যখন আমি এই লিঙ্কটা আবার রিলোড করব কিংবা ভিজিট করব, তখন আমাদেরকে বলবে যে অ্যাড টু কার্ট। এটা যদি আমি কিনতে চাই তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে, এবং ভিউ কার্টে যেতে হবে। ভিউ কার্টে আসার পরে এখানে আমাদের নেক্সট চেক আউট পেজে যেতে হবে। চেক আউট পেজে আসার পরে আমাদের
ডিটেলস ইনফরমেশন দিতে হবে। যেই ফিল্ড গুলোতে স্টার দেয়া থাকবে এগুলো ম্যান্ডেটরি, মানে এই ইনফরমেশন গুলো অবশ্যই দিতে হবে। এখানে কোনো স্টার দেয়া নেই, এটা না দিলেও সমস্যা নেই। নেক্সট আমাদের স্ট্রিট অ্যাড্রেস, ঢাকা, অ্যাপার্টমেন্ট সামথিং, তারপরে সিটি ঢাকা, পোস্ট কোড, ফোন নাম্বার, এটা ফোন নাম্বার দিয়ে দিলাম। প্লাস এইটেড না দিলেও হবে। দেন আমাদের এখানে কোনো নোট থাকলে আমরা ইচ্ছা করলে দিতে পারি। আমাদের সব ইনফরমেশন দেওয়ার পরে আমাদের পেমেন্ট ইনফরমেশনটা আসবে, যে বিকাশ অথবা নগদে আমরা পে করতে পারি। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথমেই বিকাশ অথবা নগদে পে করে নিতে হবে। যে যদি আমরা নগদে পে করতে চাই সেক্ষেত্রে এই নাম্বারে আমাদের টাকা সেন্ড করতে হবে। হ্যালো। আওয়াল মিউট করে ফেলো, আওয়াল মিউট করে ফেলো, মিউট করে ফেলো, মিউট করে ফেলো। ওকে। হ্যাঁ, মুহিব আচ্ছা। কন্টিনিউ করো। হ্যাঁ। তো নগদে 1.4% চার্জ অ্যাড হওয়ার পরে 609 টাকা আসে, আর বিকাশে আমাদের 1.85% চার্জ অ্যাড করার পরে 611 টাকা আসে। আর আমাদের বিকাশ নাম্বার এখানে যে নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল নাম্বার, এই নাম্বারে টাকা সেন্ড করতে হবে, এবং নগদের জন্য যে নাম্বারটা ছিল ওই নাম্বারে টাকা সেন্ড করতে হবে। তো তারপরে আমাদের বিকাশ নাম্বার, আমার পার্সোনাল যেই নাম্বার থেকে আমি টাকা সেন্ড করলাম সেই নাম্বারটা দিতে হবে, এবং ট্রানজ্যাকশন আইডি যদি কোনোটা থাকে অবশ্যই থাকবে, তো আমাদের ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আমাদের সব ইনফরমেশন চেক করার পরে আমাদের সবগুলা কারেক্ট থাকলে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের এই অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং আমাদের মেইলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে, এবং আমাদের ইনিশিয়াল স্টেজের কাজ শেষ হয়ে যাবে। আমরা এরপরে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য ওয়েট করব। এই পেমেন্ট কি আমরা আসলেই করেছি কিনা এটা ম্যানুয়ালি অ্যাডমিন ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পরে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো আমাদের কি বললো যে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো আপনার অর্ডার কনফার্ম হয়ে যাওয়ার পরেও আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমাদের কোনো কোর্স আসবে না। তো যদি কোর্স আসতে দেরি হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমাদের আবার মেইল চেক করলাম যে ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আচ্ছা, তোমরা হচ্ছে অ্যাডমিন বলতে হচ্ছে আমাদের সাথে, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবা। কেউ যদি পেমেন্ট করো তখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিই, তারপরে হচ্ছে তোমার কোর্স শো করবে আর কি। আচ্ছা। তো কোর্স পারচেস করার পরে আমার এখানে অর্ডার ডিটেলস আসছে। তো অর্ডারের এখানে অর্ডার নাম্বার থাকে, এই অর্ডার নাম্বার সহ আমাদের অ্যাডমিনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যে আমার এই অর্ডারটা প্লেস করা হয়েছে এবং এখন পর্যন্ত আমি কোর্স অ্যাক্সেস পাইনি। তো মেইনলি যেটা হবে যে একটু হয়তোবা সময় লাগতে পারে, একদিন ওয়েট করে তারপরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো নেক্সট যেটা হবে যে আমাদের অ্যাডমিন যখন আমাদের কোর্সটা অ্যাপ্রুভ করে দিবে, কেউ একজন অর্ডার প্লেস করার পরে আমাদের এরকম অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদের এরকম নোটিফিকেশন আসবে যে অর্ডার হ্যাজ বিন প্লেসড। সো আমরা এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দেবো। আমি কোর্সটা অ্যাপ্রুভ করে তারপরে নেক্সট স্টেজটা দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে, এক্সামগুলো দিতে হবে। তো আমি এইমাত্র যে অর্ডারটা প্লেস করলাম সেটা এখানে আসছে, এবং আমি এটা অ্যাপ্রুভ করে দিব।
সম্ভবত আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো, এত সময় লাগে না নর্মালি। ওকে, সো আমরা এটা কমপ্লিটেড দিয়ে দিলাম। এখন আমি আবার ইউজার এন্ডে চলে আসলাম, ইউজার অ্যাকাউন্টে। তো অলরেডি ইমেল চলে আসছে যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা কোর্স অ্যাক্সেস করতে পারবো এখন। তো আমাদের ড্যাশবোর্ডে সবগুলা কোর্স চলে আসছে অলরেডি, এক্সাম সেট গুলা। তো আমরা এই এক্সাম গুলো অলরেডি এখান থেকে যে কোনো এক্সামই আমরা পার্টিসিপেট করতে পারবো। তো এর জন্য আমাদের স্টেপ বাই স্টেপ একটা একটা করে কোর্স ওপেন করতে হবে এবং এখানে এক্সাম গুলা দিতে হবে। তো আমাদের ফার্স্ট যেই এক্সাম সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ এক্সাম সেটস বিহেভিয়ারাল সায়েন্স। সো এটা আমি ওপেন করলাম। আচ্ছা, কোর্স এটা ওপেন হয়েছে। তো আমি এখানেই দেখাবো যে কিভাবে এক্সামটা দিতে হয়। তো মেইনলি আমাদের এখানে কোর্স ওপেন করার পরে আমাদের স্টার্ট লার্নিং এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের কোর্স স্টার্ট করতে হবে। স্টার্ট লার্নিং। দেন স্টার্ট কুইজ। তো কুইজ শুরু করার আগে আমাদের এখানে কতগুলো কোয়েশ্চেন আছে, পাশাপাশি সময় কত মিনিট এবং টোটাল অ্যাটেম্পটস। একটা একটা এক্সামের জন্য সর্বোচ্চ 10 বার ট্রাই করা যাবে এবং পাসিং গ্রেড হচ্ছে 80%। তো 80%-এর নিচে নাম্বার আসলে এটা ফেল হিসেবে কাউন্ট হবে। তো আমি এখানে স্টার্ট করে দিব, যে স্টার্ট কুইজ। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আসলো, এ পেশেন্ট রিডিরেক্টস ফিল্ডস টুয়ার্ড টু নার্স দ্যাট ওয়ার মেন্ট সামথিং। তো এখানে আপনার যেই অ্যান্সারটা থাকবে সেটা অবশ্যই সিলেক্ট করে দেন সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এবং এভাবে প্রতিটি কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই আমরা সাবমিট অ্যান্ড নেক্সট করতে পারবো। এভাবে আমরা কোর্সে পার্টিসিপেট করতে পারবো। আচ্ছা, আমি এখানে 30টা কোয়েশ্চেন, তো আমি যে কোনো র্যান্ডম কিছু অ্যান্সার সিলেক্ট করে আমি শেষ করে ফেলি। তাহলে আমাদের
রেজাল্টটা কিরকম হবে সেটা আমরা দেখতে পারবো। 29, 30। তো এখানে কুইজ শেষ করার পরে আপনার ফাইনাল রেজাল্ট চলে আসবে যে আপনার কয়টা কারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট কতগুলা, এবং মার্ক কত। 10% মার্ক আসছে এবং রেজাল্ট আসছে ফেল। তো এই জিনিসটা আপনি ইচ্ছা করলে রি অ্যাটেম্প দিতে পারবেন 10 বার পর্যন্ত। তো ডিটেলসে গেলে হয়তো বা আরো ডিটেলস দেখা যাবে। এই কোয়েশ্চেন, 1 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল, এটার আমার দেয়া অ্যান্সার হচ্ছে যে এটা, কিন্তু কারেক্ট অ্যান্সার ছিল ট্রান্সপারেন্স। এবং এই অ্যান্সারটা ট্রান্সপারেন্স হওয়ার পিছনে যে এক্সপ্লেনেশন, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এক্সপ্লেনেশন ট্রান্সপারেন্স occurs when a patient unconsciously, যে এক্সপ্লেনেশনটা থাকবে। সেম ভাবে দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে যেটা আমার গিভেন অ্যান্সার এটা এবং কারেক্ট অ্যান্সার এটা, এবং কারেক্ট অ্যান্সার হওয়ার পিছনে এটা, কারেক্ট অ্যান্সার হওয়ার পিছনে যে এক্সপ্লেনেশনটা সেটা এখানে দেখতে পারবেন। তো এরকম আপনার যতগুলা সেট থাকবে কোয়েশ্চেনের সবগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং কুইজগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি যদি অন্য একটা কুইজে পার্টিসিপেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এনরোল কোর্সেসে আবার আসতে হবে ড্যাশবোর্ড থেকে। এবং এই কোর্সে আমি একবার পার্টিসিপেট করেছি এবং 14% কমপ্লিটেড দেখাচ্ছে। এবং অন্য যে কোনো কোর্সে আপনি যদি পার্টিসিপেট করতে চান, সেই ক্ষেত্রে আপনার ড্যাশবোর্ড থেকে সেই স্পেসিফিক কুইজ ওপেন করতে হবে এবং স্টার্ট লার্নিং অ্যান্ড দেন স্টার্ট কুইজ থেকে কুইজ পার্টিসিপেট করতে হবে। তো এই হচ্ছে প্রসেস। এবং আহ, যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে এটুকুতে? সবাই বুঝছো? এভরিওয়ান? আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার, কারণ এখানে সবকিছু আমরা দেখাই দিছি। তবে এখানে যেটা সুবিধা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার পরে, একটা সেট পরীক্ষা দেওয়ার পরে লাস্টের দিকে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট এটা দেখতে পাচ্ছ, এক। এবং সাথে এক্সপ্লানেশন, কেন এটা কেন কারেক্ট হইল, সেই এক্সপ্লানেশনটা কিন্তু এটা সাথে আছে। তাহলে তোমরা যদি সাপোজ ধরো 1000 কোশ্চেন পরীক্ষা দাও, 1000 কোশ্চেনের সাথে এক্সপ্লানেশন সহ যদি কেউ পড়তে পারো, তার প্রিপারেশন অনেক ভালো হবে, ঠিক আছে? কারণ এক্সপ্লানেশন সহ পড়া, শুধু কোশ্চেন অ্যান্সার পড়াটা, সে এক্সপ্লানেশন পড়াটা তার প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং করবে এবং অনেক বেশি কনসেপশন ক্লিয়ার করবে। তো এখানে এই সবকিছু আছে। থ্যাংক ইউ মুহিব, আহ, সবকিছু এত সুন্দর করে দেখানোর জন্য। তো আমরা থ্যাংক ইউ। মোটামুটি এখন আইডিয়া পেয়ে গেলাম। তো স্যার, এই, জি, জি, স্যার হচ্ছে একবার পরীক্ষা দিলাম একটা সেটের, জি, ওই পরীক্ষা কি আমি পরবর্তীতে আবার দিতে পারবো নাকি ওই আবার দেওয়া একবারই যাবে, শেষ? মানে আবার দেওয়া সেম যাবে। সেম কোশ্চেনে আমি কি আবার পরীক্ষা দিতে পারবো? সেম কোশ্চেনে 10 বার দেওয়া যাবে, এই যে এখানে আছে 10টা অ্যাটেম্প। এখানে তোমরা দেখো যে টোটাল অ্যাটেম্প হচ্ছে 0/10, হ্যাঁ? মানে একটা কোশ্চেনে তোমরা 10 বার করে পরীক্ষা দিতে পারবা মিনিমাম, ঠিক আছে? 10 বার। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এখানে ধরো একটা সাবজেক্টে তোমার ধরো 30টা, ধরো 10টা সেট থাকলো, 300 কোশ্চেন। 300 কোশ্চেনকে তুমি 3000 বার পরীক্ষা দিতে পারবা। 300 কোশ্চেনকে 3000 বার, সরি 3000 বার বলতে মানে 3000, মানে 10 টাইমস আর কি, মেন কথা যেটা। ঠিক আছে, 10 বার করে পরীক্ষা দেওয়া যাবে প্রত্যেকটা কোশ্চেন। এবং এইটা, এই কেউ যদি এটাতে প্রিপারেশন নেয়, আমি এটা বলতে পারি ইনশাল্লাহ তার প্রিপারেশন খুবই স্ট্রং হবে। এবং আমরা মোটামুটি আজকে শেষ করব। তোমরা যারা এই সাবস্ক্রিপশন নিতে চাও, সেপ্টেম্বরের পরীক্ষার্থী, শুধু সেপ্টেম্বর না, আসলে দেশের বাইরে সব লাইসেন্স পরীক্ষার জন্য এটা, এই ওয়েবসাইট ইফেক্টিভ হবে। তোমরা যে কোনো দেশের বাইরে পরীক্ষা দেওয়ার জন্য লাগবে। আগামীকালকে থেকে আমরা এটা সাবস্ক্রিপশন শুরু করব। আমি তোমাদেরকে ওয়েবসাইটের লিংক, ঠিক আছে, কিভাবে
সব তো দেখাই দিলাম, আমরা এই ভিডিওটাও দিব তোমাদেরকে, এই গ্রুপে ইউটিউবে আমরা আপলোড করে রাখবো কিভাবে পরীক্ষা সাবস্ক্রিপশন নিতে হয় এটা। এটা ছাড়া হচ্ছে টোটাল ক্লাসটাও তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আর হলো আগামীকাল থেকে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবা, যারা সেপ্টেম্বর আছো তোমরা নিতে পারবা। শুধু সেপ্টেম্বর না, যারা স্টুডেন্ট আছো ইভেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার, তারাও নিতে পারবা যদি চাও। তোমার যে সাবজেক্ট আছে, সাপোজ ফার্স্ট ইয়ারে ফিজিওলজি আছে, অ্যানাটমি আছে, তারা তোমার ওই সাবজেক্ট গুলো দিলা। সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরা তোমাদের সাবজেক্ট গুলো পরীক্ষা দিতে থাকলা, ঠিক আছে? এরকমও করতে পারবা। তো এটা তোমরা আগামীকাল থেকে আমরা সাবস্ক্রিপশনটা নিতে পারবো, তোমরা আগামীকাল থেকে নিতে সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা শুরু করতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা আজকে।